হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে আলুর পরোটা রেসিপি শেয়ার করব। কম বেশি আমরা সবাই কিন্তু বাড়িতে আলুর পরোটা বানিয়ে থাকি, কিন্তু অনেকেই সমস্যা হয় বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসে, অথবা পরোটার একদিকে আলু পাওয়া যায় আর একদিকে খাওয়ার সময় কিন্তু আলু পাওয়াই যায় না। তাই কিভাবে আলুর পরোটা বানালে সম্পূর্ণ পরোটার মধ্যে আলু পাওয়া যায় সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি 4টে আলু, যেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে স্ম্যাশ করে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কসুরি মেথি খুব সামান্য পরিমাণে, চিলি ফ্লেক্স দিলাম 1/4 টিস্পুন। তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে এটা স্কিপও করতে পারো। এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এবার সব উপকরণ দিয়ে আলু খুব ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে, আলুর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর আলুটা যেন একদম ঠান্ডা হয়ে যায় এদিকেও খেয়াল রাখতে হবে। গরম আলু হলে কিন্তু পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুর বেরিয়ে যাবে। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিলাম গোটা জিরে 1 টিস্পুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং আর জিরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা। এবার আলুটাকে বেশ ভালো করে কিন্তু একটু রান্না করে নিতে হবে। তো অনেকেই আছো যারা এরকম কাঁচা আলু ব্যবহার করো, তাতেও ক্ষতি নেই, তবে টেস্ট যদি ভালো হতে হয় তাহলে কিন্তু অবশ্যই একটু ছোক দিয়ে আর আলুটাকে একটু রান্না করে নেবে, তাহলে বেশি টেস্টি হয় আলুর পরোটা। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে লো ফ্লেমে আলুগুলোকে এইভাবে একটু সাঁতলে নিলাম। যারা কখনো এইভাবে আলুটা রান্না করনি অবশ্যই এভাবে পুরটা রান্না করবে, দেবে খেতে কিন্তু অসাধারণ হয়। আলু মোটামুটি তৈরি হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এই পুরটা আমার তৈরি হয়ে যাবে। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়েছি আটা, এটা সামান্য নুন আর তেল দিয়ে মেখে নিয়েছি। এখানে রিফাইন অয়েল আমি ব্যবহার করছি, তোমরা কিন্তু অন্য তেলে ব্যবহার করতে পারো। এরপর একটু শক্ত করে আটার ডোটা মেখেছি। এবার যেভাবে আমরা রুটি করি সেভাবে একটা গোল রুটি আমি বেলে নিলাম। এবার চামচ দিয়ে ঠিক এইভাবে পুরটাকে চারদিকে স্প্রেড করে দিতে হবে, তাহলে কিন্তু আলুর পরোটার সব দিকেই খাওয়ার সময় আলুর সবজিটা পাওয়া যাবে। তা না হলে কিন্তু একদিকে অনেক সময় দেখা যায় যে পুরটা রয়ে গেছে, অন্যদিকে পুরটা পাওয়াই যায় না। তাই সবসময় চেষ্টা করবে এইভাবে পুরো রুটির মধ্যে আলুর পুরটাকে স্প্রেড করে নিতে, আর তারপর এভাবে হালকা হাতে একটু বেলে নিলেই আলুর পরোটাটা কিন্তু দেখো বেলা হয়ে গেছে, তৈরি হয়ে যাবে। বাকি পরোটাগুলো একইভাবে তৈরি করে নিই। চলো, সব পরোটাগুলো বেলে তারপর ফিরে আসছি। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া সামান্য গরম করে তার মধ্যে প্রথমে এইভাবে রুটি সেকার মতো করে পরোটাটা সেঁকে নেব। প্রথমে যদি এইভাবে সেঁকে নাও তাহলে বেশি তেল লাগে না, তাই প্রথমে হালকা করে এইভাবে সেঁকে নেবে, তারপর সামান্য তেল দিয়ে দেব। যেভাবে আমরা অন্যান্য পরোটা ভাজি ঠিক একইভাবে এইভাবে পরোটাটা ভেজে নেব। 2-3 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নেব, তাহলে কিন্তু ইয়ামি পুর ভরা আলুর পরোটা তৈরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আরও একটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আলুর পরোটাগুলো কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলেছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। যদি তোমাদের কাছে আমার এই আলুর পরোটা রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন এসেছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।